আজ তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি শুটকি বাটা। তো এইটা মানে শুটকি মাছ, যেহেতু আগে শুটকি মাছটা একটু সিদ্ধ করে নিলে ভালো হয়, তার জন্য এখানে গরম জলে একটু ফুটিয়ে নিলাম ভালো করে। একটু ফুটবে তারপরেই নামিয়ে নেব। বেশি গলে গেলে আবার অসুবিধা হয়ে যাবে, যেহেতু আগে মানে এটাকে বাটবো। তো দেখো, চিংড়ি মাছটাকে ভাপিয়ে নেওয়ার পর চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এখানে রসুন কাটতে বসে পড়েছি, যেহেতু শুটকি মাছ রসুন দিয়ে খাবো, ভালো লাগে খেতে। আর এখানে দেখো চিংড়ি মাছটাকে নামিয়ে দিয়েছি। আর এখানে বেশি করে পেঁয়াজ, বেশি করে রসুন, বেশি করে লঙ্কা নিয়ে নিয়েছি। আর ঝালটা যার যার পরিমাণ মতো নেবে, আমরা মানে পরিমাণ মতোই নিয়েছি। আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, এখন ওভেনটা জাস্ট ধরিয়ে দেবো। তারপরে দেখো, কড়াই গরম হওয়ার পর দিয়ে দিয়েছি এখানে তেল। তেলটা পরিমাণ মতো না একটু দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এখানে শুকনো লঙ্কাটা আগে ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে। তো শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব, তার যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব হচ্ছে চিংড়ি মাছটা। চিংড়ি মাছটাকে একটুখানি মানে এপিট ওপিট নাড়াচাড়া করার পর তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুন একসাথেই। এবার এটাকে এখন ভালো করে ভাজা ভাজা করব, যতক্ষণ না ভালোভাবে লাল লাল হবে সব কিছু, ততক্ষণ ধরে ভাজা ভাজা করব। তো এখন এটাকে ভাজা ভাজা করছি। এবার এর মধ্যে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদও দিয়ে দেবো। তো দেখো, নুন হলুদ দিয়ে দিলাম। আর এদিকে মোটামুটিটা আমার 50% মতো ভাজা হয়ে গেছে, আরও কিছুক্ষণ ভাজবো। এটা কিন্তু পুড়ে যায়নি, একদম মানে ভাজা ভাজা করেছি। আর এটাকে আমি এখন শিলে বাটবো। শিলে বাটলে বেশি ভালো লাগে, কারণ মিক্সিতে না অতটা ভালোভাবে পেস্ট হবে না। তো এখন শিলে বেটে নিচ্ছি এই বাটাটাকে ভালোভাবে। তো শিলে বেটে নিয়ে নিলে একদম মিহি হয়ে গেছিলো। তো তারপর চলো, গরম ভাত দিয়ে খেয়ে নিয়েছিলাম, আর দারুণ টেস্ট হয়েছিল, যেমন ঝাল তেমন খেতে। তোমরাও এইভাবে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।